আজকের আলোচনার বিষয়বস্তুর ভূমিকা হচ্ছে ইসলামের বয়স হয়ে গেল প্রায় 1450 বছর। এই 1450 বছরের প্রথম 100 বছর ছিল স্বর্ণযুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ হচ্ছে তার চেয়ে কম সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ হচ্ছে তার চেয়ে কম সর্বশ্রেষ্ঠ যুগ। এই তিনটা যুগকে আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন। এক, আল্লাহ রাসূলের যুগ তথা সাহাবায়ে কেরামের যুগ। দুই, তারপরের যুগ তথা তাবেঈন ইদামের যুগ। তিন, তারপরের যুগ তথা তাবেঈনের যুগ। এই জন্যই সালাফে সালেহিনের অনুসরণ করা জরুরি। মানুষ বিভ্রান্ত হয় দুইটা জায়গায়। কয়টা জায়গায়? এক, মানুষ যখন নিজে মাতাব্বরি করে কোরআন পড়ে কোরআন নিজে বুঝতে যায়, সহিহ বুখারী নিজে বাংলা অনুবাদ কিনে নিজেই ফতোয়া দিতে যায়, তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। তখনই খারিজি ফেরকা জন্ম নেয়, তখনই মুতাজিলা ফেরকা জন্ম নেয়, তখনই মুরজিয়া ফেরকা জন্ম নেয়, তখনই আহলে কোরআন ফেরকা জন্ম নেয়। কখন? যখন কোরআন এবং হাদিস নিজে নিজে বুঝতে চায়। আমি মনে হয় বুঝাতে পারিনি। যত ফেরকা জন্ম নিয়েছে সব ফেরকা জন্ম নেওয়ার একটাই কারণ, যে তারা সালাফে সালেহিনের বুঝ না নিয়ে কোরআন এবং হাদিস নিজে নিজে বুঝতে গেছে। আর এক জায়গায় বিভ্রান্ত হয়, সেটা কোন জায়গায়? সেটা তারা কোরআন এবং হাদিসকে একদল মানুষ নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করে না যে কোরআন এবং হাদিস বুঝবো শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া অনুযায়ী। তার মানে কোরআন এবং হাদিসকে আবু হানিফা রাহিমাহুল্লাহর পৈতৃক সম্পত্তি? কোরআন এবং হাদিস বুঝবো শুধু ইমাম মালিকের বুঝ অনুযায়ী। কোরআন এবং হাদিসকে ইমাম মালিকের পৈতৃক সম্পত্তি? তারা অনেক বড় ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমরা তাদেরকে গালি দেওয়া তো বহু দূরের কথা, যারা এই সমস্ত মহতী ইমামদের গালি দেয় আমরা তাদেরকে মুসলমানও মনে করি না। কিন্তু যে যত বড়ই সম্মানী হোক, যে যত বড়ই মর্যাদাবান হোক, যে যত বড়ই শ্রেষ্ঠ হোক, যে যত বড়ই সম্মানী হোক, আমরা তাকে সম্মান করতে রাজি আছি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান